আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন টেকনো তাদের নতুন দুইটি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। একটি হচ্ছে টেকনো স্পার্ক 20 এবং আরেকটি হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। গত ভিডিওতে অবশ্য আমরা টেকনো স্পার্ক 20 প্রো ওই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে এই ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 20 এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি পাকিস্তান সহ বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে আর খুবই তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডটা দেখলে মনে হবে অনেকটাই আইফোন 15 সিরিজের মতো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। এছাড়াও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেঁড়া ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। পাশাপাশি এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লে চিন বা বেজেল আরেকটু ন্যারো হইলে বেটার হতো। ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রেভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট এবং নিয়ন গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এটি শুধুমাত্র HD+এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 267 ppi ডেন্সিটি। তবে HD+এর ডিসপ্লে হলেও ওই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে অনেস্টলি বলতে গেলেই ফোনে যদি ফুল HD+এর ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু HD+এর ডিসপ্লে হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন। ওভারঅল আমার মনে হয় প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে যদি ফুল HD+এর ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে একটু বেটার হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS। আর এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে Mediatek Helio G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম। দর্শক বন্ধুরা, Mediatek Helio G85 এই চিপসেটটা কিন্তু বাজেটে যথেষ্ট ভালো এবং পাওয়ারফুল একটি চিপসেট। এর কারণে পাবজির মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে ভালোভাবে প্লে করতে পারবেন। তাছাড়া ফ্রি ফায়ারের মতো গেমসগুলো সর্বোচ্চ হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা খেলতে পারবেন। আর মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবেই করতে পারছেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার এবং আরও থাকছে 0.08 মেগাপিক্সেলের সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ এবং HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। তবে সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এর কারণে লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবে। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। এই ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটি আপনারা নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে। আর পাকিস্তানে ফোনটি যেরকম প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে তা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 14 থেকে 14,500 টাকা। তবে আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হবে তখন এই ফোনটির প্রাইস আরও কিছুটা কম হবে, যেহেতু এই ফোনে থাকছে HD+এর একটি ডিসপ্লে।
আর ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ নাও হতে পারে। টেকনো স্পার্ক 20 প্রো ওই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। এবার আসলে আমাদের দেখার পালা টেকনো এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে, বা আদেও লঞ্চ করে কিনা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।